হাই, আমি ডাক্তার অর্ক সাহু। আমি একজন জেনারেল ডেন্টিস্ট। আমি বেলঘড়াতে ডিভাইন স্মাইল ডেন্টাল ক্লিনিক বলে একটি ক্লিনিকে প্র্যাকটিস করি। এটি বেলঘড়া স্টেশনের থেকে 10 মিনিট দূরত্বে নন্দননগর মধ্যপাড়াতে অবস্থিত। আপনারা গুগল ম্যাপে সার্চ করলে ডিভাইন স্মাইল ডেন্টাল ক্লিনিক বলে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে মানে পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে আমরা কী ধরনের অ্যান্টিবায়োটিক অ্যানালগেসিক ইউজ করে থাকি, তার কী ডোজ ইউজ করে থাকি এবং বিভিন্ন এজ গ্রুপ অনুসারে আমরা কীভাবে ডোজটাকে চেঞ্জ করি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো জেনারেলি আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো প্রেসক্রাইব করে থাকি সেগুলো বিভিন্ন রকম এজ গ্রুপের জন্য, যেমন বিলো 2 ইয়ার্স, 2 to 5 ইয়ার্স, 5 থেকে 8 বছর বয়সী বা 8 থেকে 12 ইয়ার্স এইভাবে চেঞ্জ হয়ে থাকে। তো বিলো 5 ইয়ার্সে আমরা যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি তার মধ্যে ক্ল্যাভাম একটি অন্যতম। ক্ল্যাভামের ক্ষেত্রে আমরা ক্ল্যাভামের ড্রাই সিরাপ ইউজ করি। ক্ল্যাভাম ড্রাই সিরাপের কম্পোজিশনে থাকে হচ্ছে অ্যামক্সিসিলিন, অবভিয়াসলি অ্যামক্সিসিলিন 125 মিলিগ্রাম এবং ক্ল্যাভলুনিক অ্যাসিড 31.25 মিলিগ্রাম এই ডোজে ক্ল্যাভাম ড্রাই সিরাপে থাকে। এর মধ্যে একটা ডিস্টিল ওয়াটারের প্যাকেট থাকে আর একটা পাউডার থাকে, যেই দুটো মিক্স করতে হয়। তো সেই পাউডারের মধ্যে একটা মার্কিং থাকে, সেই অবধি আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে মিক্স করে তারপরে সেটাকে যে ওই কভারিং থাকে, যে ঢাকনাটা থাকে তার মধ্যে বিভিন্ন রকমের মিলিমিটারের মার্কিং থাকে, 2.5 মিলিমিটার, 5 মিলিমিটার এই মার্কিং থাকে, সেই হিসাবে ইউজ করে থাকি। 5 ইয়ার্সের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমরা 2.5 মিলিমিটার করে দিনে 2 থেকে 3 বার প্রেসক্রাইব করে থাকি ক্ল্যাভাম ড্রাই সিরাপ। আর 5 থেকে 8 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা ক্ল্যাভাম বিআইডি প্রেসক্রাইব করে থাকি। ক্ল্যাভাম বিআইডিতে অ্যামক্সিসিলিন থাকে হচ্ছে 200 মিলিগ্রাম আর ক্ল্যাভলুনিক অ্যাসিড থাকে 28.5 মিলিগ্রাম। তো সেক্ষেত্রে আমরা ক্ল্যাভাম বিআইডি প্রেসক্রাইব করি জেনারেলি 5 থেকে 8 বছরের বাচ্চাদের ক্ষেত্রে দিনে দুবার প্রেসক্রাইব করে থাকি। আর 8 বছর থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা ক্ল্যাভাম ফোর্টে প্রেসক্রাইব করি। ক্ল্যাভাম ফোর্টেতে অ্যামক্সিসিলিন থেকে অলমোস্ট 400 মিলিগ্রাম এবং ক্ল্যাভাম ফোর্টে অ্যামক্সিসিলিন থেকে 400 মিলিগ্রাম আর ক্ল্যাভলুনিক অ্যাসিড থেকে 57 মিলিগ্রাম। তো অ্যামক্সিসিলিন থাকে হচ্ছে 400 মিলিগ্রাম 5 ml আর ক্ল্যাভলুনিক অ্যাসিড 57 মিলিগ্রাম থাকে হচ্ছে, সেটা 5 ml থাকে। তো সেক্ষেত্রে আমরা 5 ml হিসাবে দিনে 3 বার দিয়ে থাকি ক্ল্যাভাম ফোর্ট, যেটা হচ্ছে 8 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে। এবং ক্ল্যাভাম ফোর্টের সাথে সাথে আমরা আরও যে ধরনের ব্র্যান্ড ক্ল্যাভাম ফোর্টের সাথে আমরা আরও যে ধরনের কোম্পানিগুলো ইউজ করতে পারি, মানে যে ধরনের ব্র্যান্ডগুলো ইউজ করতে পারি একই কম্পোজিশনের, মানে অ্যামক্সিসিলিন 400 মিলিগ্রাম আর ক্ল্যাভলুনিক অ্যাসিড 57 মিলিগ্রাম, সেগুলোর মধ্যে হচ্ছে সেন্সিক্ল্যাব ডিএস সিরাপ বলে একটা ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এছাড়াও মেঘা সিভি ফর্টে ড্রাই সিরাপ এই নামেও পাওয়া যায়। সেটার দুটোতেই অ্যামক্সিসিলিন 400 মিলিগ্রাম এবং ক্ল্যাভলুনিক অ্যাসিড 57 মিলিগ্রাম এই ডোজে থাকে। তো এই ওষুধগুলোর ডেসক্রিপশন আমি অ্যাড করে দেবো উইথ পিকচার। তো জেনারেলি এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করে থাকি। এছাড়া আরও যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে মক্সিকাইন সিভি ড্রাই সিরাপ। মক্সিকাইন সিভি ড্রাই সিরাপে অ্যামক্সিসিলিন 200 মিলিগ্রাম এবং ক্ল্যাভলুনিক অ্যাসিড 28.5 মিলিগ্রাম এই ডোজে থাকে। অগমেন্টিন ডুও খুব ভালো হিসেবে কাজ করে। অগমেন্টিন ডুও ওরাল সাসপেনশন হিসেবে আমরা পেশেন্টের ক্ষেত্রে দিয়ে থাকি। অগমেন্টিন ডুওতে অ্যামক্সিসিলিন সেম অ্যামাউন্ট 200 মিলিগ্রাম আর ক্ল্যাভলুনিক 28.5 মিলিগ্রাম ডোজে থাকে। তো বোঝাই যাচ্ছে এটা 6 থেকে 8 ইয়ার্সের বাচ্চাদের ক্ষেত্রে ইউজ হয়ে থাকবে, যেটা মানে ক্ল্যাভামের বিআইডির কম্পোজিশনে যেহেতু এটা, সেটা সেই জন্য এটা দিনে 5 ml করে 2 থেকে 3 বার দেওয়া হবে 6 to 8 ইয়ার্সের পেশেন্টদের, পেডিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে। তার কী ধরনের অনেক ক্ষেত্রে পালপেক্টমির পরে বা আগে সেলুলাইটিস থাকলে টুথ ইনফেকশন, পেন প্রভৃতি ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকবে। এছাড়াও মনোসেভ ও 100, মনোসেভ ও 50 প্রভৃতি ব্র্যান্ডও ইউজ করা হয়ে থাকে, যেগুলোতে মনোসেভ ও সেফোডক্সিন প্রক্সিডিল থাকে 100 মিলিগ্রাম 5 ml আর মনোসেভ ও 50তে সেফোডক্সিন প্রক্সিডিল থাকে
50 মিলিগ্রাম 5 ml। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে মনোসেভো 100 আমরা 5 ইয়ারের ওপরে আর মনোসেভো 50 5 ইয়ারের নিচে ইউজ করব। এছাড়া জিফি 100 জিফি 50 এই ব্র্যান্ড নেমের মেডিসিনও আমরা ইউজ করে থাকি, যেগুলোতে সেফিক্সিম থাকে। সেফিক্সিম 100 মিলিগ্রাম থাকে 5 ml জিফি 100-এ, আর জিফি 50-তে থাকে 50 মিলিগ্রাম 5 ml। তো জিফি 100 5 ইয়ারের ওপরে অবভিয়াসলি 6 থেকে 8, আর জিফি 50 5 ইয়ারের নিচে ইউজ করা হয়ে থাকে। তো এখন অব্দি আমরা অগমেন্টিভ, মনোসেভো 100, মনোসেভো 50, জিফি 100, জিফি 50, ক্ল্যাভাম ড্রাই সিরাপ, ক্ল্যাভাম বিআইডি, ক্ল্যাভাম 4, তার সাথে সাথে সেন্সিক্লেপ ডিএস, মেগা CV4 প্রভৃতি ডোজে আলোচনা করেছি। এর সাথে সাথে আরও যে ব্র্যান্ড আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে ট্যাক্সিমো 4। তো ট্যাক্সিমো ড্রাই সিরাপে সেফিক্সিম থাকে 50 মিলিগ্রাম পার 5 ml। তো অবভিয়াসলি এটা 5 ইয়ারের নিচে পেশেন্টদের ক্ষেত্রে ইউজ হবে, আর 2 ইয়ারের নিচে পেশেন্টদের ক্ষেত্রে যখন আমরা এই মেডিসিন ইউজ করব তখন সেটা 2.5 ml হিসেবে ইউজ করব অবভিয়াসলি। মানে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ট্যাক্সিমোর সাথে সাথে ট্যাক্সিমো 4ও ইউজ করা হয়ে থাকে, তাতে 100 মিলিগ্রাম থাকে সেফিক্সিম 5 ml ডোজে। আচ্ছা, অনেক সময় এই ধরনের অ্যান্টিবায়োটিকের সাথে সাথে ইনঅ্যারোবিক ইনফেকশন কন্ট্রোল করার জন্য আমরা মেট্রোজিল 200 মিলিগ্রাম সাসপেনশন ইউজ করে থাকি। মেট্রোজিল 200 মিলিগ্রাম সাসপেনশন, ফ্ল্যাজেল 200 মিলিগ্রাম সাসপেনশন, মেট্রোজিল-ও বলেও এক ধরনের ব্র্যান্ডের আন্ডারে পাওয়া যায়। সেক্ষেত্রে অফ্লক্সাসিন আর মেট্রোজিল থাকে। অফ্লক্সাসিন 50 মিলিগ্রাম আর মেট্রোজিল 100 মিলিগ্রাম এই ডোজে থাকে। তো মেট্রোজিল সাসপেনশন, ফ্ল্যাজেল সাসপেনশন, নন মেট্রোজিলও সাসপেনশন প্রভৃতি এইগুলো, আর তার সাথে আমরা আগে যেগুলো আলোচনা করেছিলাম মানে ক্ল্যাভামের বিভিন্ন যে ধরনের ডোজের যেগুলো আছে, জিফি, মনোসেভো, ট্যাক্সিমো 4 প্রভৃতি একসাথে আমরা ইউজ করে থাকি। তো এইগুলো গেলে অ্যান্টিবায়োটিক। এর সাথে সাথে আমরা যে বিভিন্ন ধরনের অ্যানালগেসিক মানে পেন কিলার এবং অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়ে থাকি, তার মধ্যে মেনলি আমরা যেগুলো ইউজ করি তার মধ্যে ড্রাগ কম্পোজিশন হিসাবে থাকে হচ্ছে আইবুপ্রোফেন 100 মিলিগ্রাম, আর প্যারাসিটামল 162.5 মিলিগ্রাম ডোজে থাকে, যেগুলো বিভিন্ন ব্র্যান্ড নেমের আন্ডারে আছে, যেমন আইবুজেসিক প্লাস, আইবুকয়েন জুনিয়র বা আইবুকয়েন প্লাস, কম্বিফ্লেম, ফ্লেক্সন সাসপেনশন। এইগুলো আমরা দিনে 2 থেকে 3 বার 5 ml ডোজ হিসেবে ইউজ করি 5 ইয়ারের ওপরে, আর 5 ইয়ারের নিচে অবভিয়াসলি 2.5 ml করে ইউজ করে থাকি। যেক্ষেত্রে পেন কম সেক্ষেত্রে আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি শুধুমাত্র, যেটা প্যারাসিপ নামে আসে। তো প্যারাসিপ ব্র্যান্ডের আন্ডারে যেটা প্যারাসিটামল থাকে সেটা আমরা পেন কম থাকলে সেটা ইউজ করতে পারি। তো এই ছিল মোটামুটি অ্যান্টিবায়োটিক এবং অ্যানালগেসিক। আরও কিছু অ্যানালগেসিকের ব্র্যান্ড নেম আমরা বলে দিচ্ছি, যেমন রয়েছে ইমল, কম্পোজিশন সেম, আইবুপ্রোফেন 100 মিলিগ্রাম আর প্যারাসিটামল 162.5 মিলিগ্রাম, ব্রুফেন পি জুনিয়র যেটাতেও একই কম্পোজিশন, ইমল, ব্রুফেন পি জুনিয়র, ফেনসেটা প্লাস, প্যারাসিটামল 162.5 mg আর আইবুপ্রোফেন 100 মিলিগ্রাম, ফ্লেক্সন, আইবুপ্রোফেন, কম্বিফ্লেম। এগুলো হচ্ছে আমাদের অ্যানালগেসিক। তো এই অ্যানালগেসিক আর অ্যান্টিবায়োটিকগুলি আমরা জেনারেলি ডেইলি ডোজ হিসেবে ইউজ করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে। তবে যেসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা জেনারেলি মানে ব্রিদিং প্রবলেম বা অ্যাজমার প্রবলেম দেখতে পাই সেক্ষেত্রে আইবুপ্রোফেন অ্যাভয়েড করাই বেটার। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্যারাসিটামল ইউজ করব। তো অনেক ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে পেশেন্টের সিরাপ নিতে প্রবলেম হয়ে থাকে, যেটা মানে 8 থেকে 12 ইয়ার্সের পেশেন্টের ক্ষেত্রে অনেকের ভমিটিংয়ের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ক্ল্যাভাম 4-এর বদলে ক্ল্যাভাম 375 ইউজ করতে পারি, এটা ট্যাবলেট হিসাবে ইউজ করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, যেমন ইয়ংস ফর্মুলা, যেখানে বলা হয়ে থাকে যে এজ অফ দ্য পেশেন্ট ইন ইয়ার্স বা এজ অফ দ্য পেশেন্ট মানে পেডিয়াট্রিক পেশেন্ট +12 অ্যাডাল্ট ডোজ অফ দ্য ড্রাগ। এইভাবে আমরা
পেশেন্টের কতটা ড্রাগ ডোজ প্রেসক্রাইব করতে হবে যেটা বার করতে পারি। ফর্মুলাগুলো আমি অ্যাড করে দেবো। তো ইয়ংস ফর্মুলার মাধ্যমে আমরা পেডিয়াট্রিক ডোজ ক্যালকুলেট করতে পারি। আরও অনেক ধরনের ফর্মুলা, ক্লাস ফর্মুলা, যাই হোক। তো এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পেশেন্টের ডোজ ক্যালকুলেট করতে পারি। তবে ইন জেনারেল আমরা সেফিক্সিম জেনারেলি 8 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে হিসেবে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে ধরুন কোনো বাচ্চার বডি ওয়েট 10 কেজি হলে সেক্ষেত্রে আমরা প্রতিদিন হায়েস্ট 8 মিলিগ্রাম ইন্টু 10 মানে 80 মিলিগ্রাম অবধি সেই বাচ্চাটিকে সেফিক্সিম প্রেসক্রাইব করতে পারবে। এবার 80 মিলিগ্রাম কত এমএলের মধ্যে রয়েছে সেটা কনসেন্ট্রেশন হিসেবে ক্যালকুলেট করতে হবে। তো এটা হলে সেফিক্সিমের ডোজ। সেফোডক্সিম 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে হিসেবে আমরা দিতে পারি। প্যারাসিটামল হচ্ছে 50 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডোজ হিসেবে আমরা ইউজ করতে পারি। প্যারাসিটামলের ক্ষেত্রে 50 মিলিগ্রাম পার কেজি পার ডোজ হিসেবে আমরা ইউজ করি। এটা কিন্তু পার ডে হিসাবে নয়, পার ডোজ হিসাবে ইউজ করতে পারি। তো কোনো বাচ্চার ওয়েট যদি 5 কেজি হয় সেক্ষেত্রে আমরা প্রতি ডোজে 75 মিলিগ্রাম অবধি আমরা প্যারাসিটামল ইউজ করতে পারি। আর অফ্লক্সাসিনের ক্ষেত্রে একই 50 মিলিগ্রাম পার কেজি। অবভিয়াসলি এটা পার ডে এই হিসাবে আমরা প্রেসক্রাইব করতে পারি। তো এরকমভাবে আমরা ক্যালকুলেট করে বিভিন্ন ধরনের ডোজ প্রেসক্রাইব করে থাকি। তো আমি এই ফর্মুলাগুলো অবভিয়াসলি অ্যাড করে দেবো, তবুও সেক্ষেত্রে আমি এগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। তো যে ধরনের অ্যান্টিবায়োটিকগুলো আমরা এখন অবধি আলোচনা করছিলাম সেক্ষেত্রে আপনারা এটা দেখতেই পাচ্ছেন। মক্সিকাইন সিভি ড্রাই সিরাপ, এখানে অ্যামক্সিসিলিন রয়েছে 200 মিলিগ্রাম এবং গ্ল্যাভলুনিক অ্যাসিড 28.5 মিলিগ্রাম, এটা আমরা ইউজ করে থাকি। এটা বুঝতে পারছেন ক্ল্যাভাম বিআইডি ডোজে রয়েছে, সুতরাং 6 থেকে 8 ইয়ার্স এই এর মধ্যে আমরা এটা প্রেসক্রাইব করে থাকবো। আপনারা পজ করে দেখে নেবেন। অগমেন্টিন ডুও ওরাল সাসপেনশন, সেখানেও একই ডোজ, অ্যামক্সিসিলিন 200 মিলিগ্রাম আর গ্ল্যাভলুনিক অ্যাসিড 28.5 মিলিগ্রাম রয়েছে। এই চারটা আমি জেনে নিলে আপনাদের সুবিধার জন্য বানিয়েছি। মনোসেপো 100 পাউডার ওয়াল সাসপেনশন, যেখানে সেফোডক্সিম প্রক্সেটিল 100 মিলিগ্রাম পার 5 ml রয়েছে সেফোডক্সিম প্রক্সেটিল। মনোসেপো 50, এটা অবভিয়াসলি 5 বছরের নিচে ইউজ করা হয়ে থাকবে। ওরাল সাসপেনশন সেফোডক্সিম প্রক্সেটিল 50 মিলিগ্রাম প্লাস প্রতি 5 ml থাকে, তো সেটা 5 ml নিচে অবভিয়াসলি ইউজ করা হয়ে থাকবে। আরও এক ধরনের ড্রাগের ব্র্যান্ডের নাম হচ্ছে মিলিমিক্স 100, যেখানেও সেফিক্সিম ওরাল সাসপেনশন থাকে 100 মিলিগ্রাম আমরা দেখতে পাচ্ছেন। আর ট্যাক্সিমো 4 ডাই সিরাপ, যেটা আমি বলেছিলাম সেফিক্সিম 100 মিলিগ্রাম পার 5 ml। জিফি 100 ড্রাই সিরাপ, সেখানেও একই কম্পোজিশন, সেফিক্সিম 100 মিলিগ্রাম পার 5 ml ড্রাই সিরাপ। জিফি 50, এটা 5 বছরের নিচে। জিফি 100 অবভিয়াসলি 6 থেকে 8 ইয়ার্স বা 5 বছরের উপরে ইউজ হবে। জিফি 50 ড্রাই সিরাপে সেফিক্সিম 50 মিলিগ্রাম প্লাস 5 ml। ট্যাক্সিমো ড্রাই সিরাপ, সেখানেও সেফিক্সিম 50 মিলিগ্রাম প্লাস 5 ml ইউজ করা রয়েছে। ক্ল্যাভাম ড্রাই সিরাপে আপনাদের কম্পোজিশন আগেই বলেছিলাম, অ্যামক্সিসিলিন 125 মিলিগ্রাম, গ্ল্যাভলুনিক অ্যাসিড 31.25 মিলিগ্রাম রয়েছে। ক্ল্যাভাম বিআইডি ডোজ, আর এখানে যে মক্সিকাইন সিভির যে কম্পোজিশন একই, অ্যামক্সিসিলিন 200 মিলিগ্রাম, গ্ল্যাভলুনিক অ্যাসিড 28.5 মিলিগ্রাম এই হিসাবে রয়েছে। ক্ল্যাভাম ফোর্টে, যেটা আমরা 8 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি, সেখানে অ্যামক্সিসিলিন 400 মিলিগ্রাম প্লাস প্রতি 5 ml, আর গ্ল্যাভলুনিক অ্যাসিড 57 মিলিগ্রাম প্রতি 5 ml থাকে। এটা ক্ল্যাভাম ফোর্টে 8 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ডোজ ক্যালকুলেট করে ইউজ করা হবে। ক্ল্যাভাম ফোর্টের কম্পোজিশনেরই অন্য ব্র্যান্ডের আন্ডারে আমরা রয়েছে দেখতে পাচ্ছি সেন্সিক্লেভ ডিএস ড্রাই সিরাপ, একই কম্পোজিশন, অ্যামক্সিসিলিন 400 মিলিগ্রাম, গ্ল্যাভলুনিক অ্যাসিড 57 মিলিগ্রাম। মেগা সিভি ফোর্টে 457 মিলিগ্রাম ড্রাই সিরাপ, অ্যামক্সিসিলিন 400 মিলিগ্রাম প্রতি 5 ml, আর গ্ল্যাভলুনিক অ্যাসিড 57 মিলিগ্রাম প্রতি 5 ml থাকবে। এটা আমরা আগেই দেখেছি আর আলোচনা করেছি। মেট্রোজিল সাসপেনশন, মেট্রোনিডাজল 200 মিলিগ্রাম প্রতি 5 ml, ফ্ল্যাজাইল সাসপেনশন 200 মিলিগ্রাম প্রতি 5 ml,
আর নরমেট্রোজিলো যেটা আপনাদের বলছিলাম অন্য একটা ব্র্যান্ড নেমের আন্ডারে পাওয়া যায়, নরমেট্রোজিলো, তাতে অফ্লক্সাসিন থাকবে 50 মিলিগ্রাম আর মেট্রোনিডাজল থাকবে 100 মিলিগ্রাম। তো এইগুলো অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়ে থাকে জেনারেলি। এবার আমি আপনাদের নিয়ে আসছি অ্যানালগেসিকের ক্ষেত্রে কম্বিফ্লেম সাসপেনশন, যেখানে আইবুপ্রোফেন 100 মিলিগ্রাম আর প্যারাসিটামল 162.5 মিলিগ্রাম এই কম্পোজিশনে থাকে। ইমলের কম্পোজিশনও সেমই, ফেনসেটা প্লাস, যেটা আমরা বলছিলাম ব্র্যান্ড নেমের আন্ডারে পাওয়া যায়, একই কম্পোজিশন, আইবুপ্রোফেন 100 মিলিগ্রাম আর প্যারাসিটামল 162.25 মিলিগ্রাম। আচ্ছা, আইবুকাইন প্লাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইবুপ্রোফেন, ব্রুফেন পি জুনিয়র, ফ্লেক্সান সাসপেনশন, আইবোজেসিক প্লাস, প্রত্যেকের কম্পোজিশন সেম, মানে আইবুপ্রোফেন 100 মিলিগ্রাম, প্যারাসিটামল 162.5 মিলিগ্রাম এই ডোজে থাকবে। অবভিয়াসলি যেসব পেশেন্টদের ক্ষেত্রে আমরা ব্রিদিং প্রবলেম বা আমরা মানে অ্যাজমার প্রবলেম দেখতে পাবো, সেক্ষেত্রে আমরা আইবুপ্রোফেন অ্যাভয়েড করবো, শুধুমাত্র প্যারাসিটামল, যেটা আমরা প্যারাসিপ, আমি লিখে দিচ্ছি এখানে প্যারাসিপ এই নামের আন্ডারে পাবো, সেই প্যারাসিপ, এখানে প্যারাসিটামল, সেটা ইউজ করব। পিডিয়াট্রিক ডোজের কম্পোজিশন এবং তার বিভিন্ন ডোজ নিয়ে আপাতত এই অবধি। আমি বিভিন্ন রকমের ডোজ ক্যালকুলেশনের যে ফর্মুলা সেগুলো অ্যাড করে দেবো পরবর্তী ভিডিওতে, আরও অন্যান্য টপিক নিয়ে আমরা আসবো। তো আজকের মতো ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।